নমস্কার, আমি দেবযানী। আমার এই ছোট্ট আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। শ্রীমদ্ ভগবদ গীতার সিরিজে আমি প্রথম পর্বে আলোচনা করেছিলাম গীতার ভূমিকা নিয়ে। আজ আমরা আলোচনা করব গীতার প্রথম অধ্যায়, যার নাম বিষাদ যোগ। এই পর্বে আমরা দেখব ধৃতরাষ্ট্রের সঙ্গে সঞ্জয়ের কথোপকথন, দুর্যোধনের সঙ্গে গুরু দ্রোণাচার্যের কথোপকথন এবং অর্জুনের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কথোপকথন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवा মমকাঃ পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্রের বলা এই শ্লোকটি দিয়েই গীতালাখ্যান শুরু। কিন্তু ধৃতরাষ্ট্রই কেন? আমরা তো জানি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথা শুনিয়েছিলেন। ধৃতরাষ্ট্র এখানে সাধারণ মানুষের প্রতিভূ। ধৃত শব্দের অর্থ জোর করে আটকে রাখা এবং রাষ্ট্র অর্থাৎ রাজ্য। এই শ্লোকটির মাধ্যমে আমরা ধৃতরাষ্ট্রের মনের 4 ধরনের অনুভূতির প্রমাণ পাই। নিজের সন্তানদের এই যুদ্ধে জেতানোর তীব্র বাসনা, কিন্তু পাণ্ডবরা যেহেতু ধর্মপথে চলে ও স্বয়ং শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে আছে, তাই পাণ্ডবরাই জিতবে এই ভয়। আবার কুরুক্ষেত্র একটি অত্যন্ত পবিত্র স্থান। সেই স্থানের সংস্পর্শে এসে কৌরবদের মনের মধ্যে যদি কোনো পরিবর্তন আসে বা তারা যদি সবকিছু পাণ্ডবদের কাছে সমর্পণ করে দেয়, সেই সন্দেহ ও মিথ্যে আশা যে পাণ্ডবরাই হয়তো সব ছেড়ে দেবে। একজন রাজা হয়েও তিনি পিতৃস্নেহ থেকে বেরিয়ে আসতে পারেননি। তিনি আমাদের এই শিক্ষা দেন যে ম্যাটেরিয়াল অ্যাটাচমেন্টই সমস্ত উদ্বেগের কারণ, যা একজনকে অধর্মের পথে নিয়ে যায়। 2 থেকে 13 নম্বর শ্লোকে আমরা দুর্যোধনের মাইন্ডসেট ও ডিপ্লোমেসি পাই। পাণ্ডবদের রণসজ্জা দেখে ভীতুর দুর্যোধন তার গুরুর কাছে গিয়ে তার বিস্তৃত বর্ণনা দিচ্ছেন। যদিও দুর্যোধনকে রাজা বলা হয়েছে, তবুও এই সংকটময় পরিস্থিতিতে তিনি তার সেনাপতির কাছে ছুটে গেছেন, এবং শুধু ছুটে যাওয়াই নয়, এই মহৎ ব্রাহ্মণ সেনাপতির কাছে চতুর দুর্যোধন তার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিয়ে তাকে সতর্কও করে দিচ্ছেন। কারণ এই যুদ্ধে যারাই অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই গুরু দ্রোণের শিষ্য, কাজে একটু কোমলতা প্রকাশ পেলেই যুদ্ধে হার অবধারিত। এরপরে আমরা কূটনীতিবিদ দুর্যোধনের পরিচয় পাই। 8ম শ্লোকে এসে তিনি তার নিজের সেনাবাহিনীর প্রশংসা করছেন, কারণ তিনি বিবেচনা করেছেন যে অন্যান্যরা মনে করতে পারে যে তাদের শৌর্যবীর্যের গুরুত্বকে লাঘব করে কেউ করা হচ্ছে। তাই তার স্বভাব সুলভ কূটনৈতিক চাতুরীর দ্বারা তিনি পরিস্থিতির ভারসাম্যকে রক্ষা করছেন। পিতামহ ভীষ্ম সহ অন্যান্যরা শঙ্খ, ভেড়ি, পণব, গোমুখ শিঙা বাজিয়ে তুমুল শব্দের সৃষ্টি করছেন। 14 থেকে 19 নম্বর শ্লোক পাণ্ডবদের জয়ের সম্ভাবনার কথাই বলে। কৌরবদের শঙ্খধ্বনির সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য, অর্জুনের দেবদত্ত, ভীমের পৌড্র সহ বাকি সকল পাণ্ডব যোদ্ধারা শঙ্খধ্বনির মাধ্যমে ধৃতরাষ্ট্রের পুত্রদের মনে ভয়ের সঞ্চার ঘটাল। জয়স্তু পাণ্ডুপুত্রাণাম ইয়েষাং পক্ষে জনার্দনা। পাণ্ডবদের জয় অবধারিত, কারণ জনার্দন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে যোগ দিয়েছেন। 20 থেকে 27 নম্বর শ্লোক ব্যাখ্যা করে অর্জুনের যুদ্ধ প্রস্তুতি। অর্জুনের রথ বানিয়েছিলেন অগ্নিদেব, রথের ঘোড়া দিয়েছিলেন সূর্যদেব, রথের পতাকায় অঙ্কিত ছিল মহাবীর হনুমানের চিত্র, এবং যে রথের সারথি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এখানে অর্জুন ভগবানকে অনুরোধ করছেন যে যুদ্ধের প্রারম্ভে তিনি শত্রুপক্ষের সৈন্যদল দেখে নিতে চান। এখানে টুইস্ট, অর্জুন নিশ্চিত ছিলেন যে তিনিই জিতবেন, কারণ স্বয়ং ভগবান তার সঙ্গী। কিন্তু সর্বজীবের পরমাত্মা জানতেন যে অর্জুনের মনে কি চলছে, তাই তিনি সকলের মাঝে রথ স্থাপন করলেন। যখন কুন্তিপুত্র অর্জুন সকল বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে দেখলেন, তখন তিনি কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে পড়লেন। এই 46 নম্বর শ্লোকে আমরা অর্জুনের বিষণ্ণতা ও তার লড়াই না করার ব্যাখ্যা পাই। বেদ অনুসারে শত্রু 6 প্রকার: যে ঘরে আগুন লাগায়, যে অন্যের জমি দখল করে, যে ধন সম্পদ লুট করে, যে মারাত্মক অস্ত্র দিয়ে আক্রমণ করে, যে বিষ প্রয়োগ করে এবং যে অন্যের স্ত্রীকে হরণ করে। অর্থশাস্ত্র বলছে এই আততায়ীদের মারা উচিত, ধর্মশাস্ত্র বলছে মারা উচিত নয়, ভক্তিশাস্ত্র ভগবানের ইচ্ছেকেই প্রাধান্য দিচ্ছেন।
এখানে অর্জুনও অসহায়। কি করবেন তিনি জানেন না। বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করা খুব সোজা, কিন্তু যারা আমার আপনজন তাদের বিরুদ্ধে লড়াই করা সত্যিই খুব কঠিন। সাংসারিক করুণা, পারিবারিক কুল বিনষ্ট হওয়ার ভয়, পাপের ভয়, কনফিউশন, এটাই ছিল অর্জুনের যুদ্ধ না করার কারণ। তিনি শোকে এতটাই মুহ্যমান হয়ে পড়েছিলেন যে নিজের গান্ডীব ও অক্ষয়তুন ফেলে দিয়ে রথের উপরেই বসে পড়লেন। এই ধরনের কোমল হৃদয়বৃত্তি সম্পন্ন মানুষই কেবল ভগবত ভক্তি সাধন করার মাধ্যমে সমগ্র জগতের কল্যাণ সাধন করতে পারে। এই ভগবত ভক্তি নিয়েই ফিরে আসব পরের পর্বে। আগের ভিডিওটিকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আশা করব এই ভিডিওটিও আপনাদের একই রকম ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। নমস্কার।